এই যে তরমুজটা পাকা, এইটা আমি দেখে বুঝতে পারছি যে এই তরমুজটা খুব বোঝা যাচ্ছে। কিভাবে বুঝলাম? এই তরমুজের গা কিছু কিছু জায়গায় সাদা মতো আছে কালোর পাতে। হ্যাঁ, এই আইডিয়া এটা আমি এমনি বাইরে পাবলিককে বোঝাইতে পারবো না যে এটা কিভাবে। সে যদি বেশ কয়েকদিন তরমুজ লাড়ে তাহলে সে এমনি বুঝতে পারবে এই তরমুজটা পাকা হবে। এইটা খুব একটা পাকা হবে না। এই তরমুজটা সাইজে বড় ওইটা চেয়ে, কিন্তু এটা এতটা পাকা হবে না। এটা যেমন পাকা হবে এটা তেমন হবে না। যখন খেতে থাকে তখন তরমুজে মেডিসিন প্রয়োগ করে, অনেক ধরনের পোকা মাকড় মরার জন্য বীজ জাতীয় জিনিস ব্যবহার করে। আর তরমুজ আমার জানা মতে যারা তরমুজের অরিজিনাল চাষি তাদের থেকে শুনছি তরমুজের এমন মেডিসিন দেওয়া যায় তরমুজটা দেখা যাচ্ছে ওই পেকে যাবে, দেখতে সুন্দর লাগবে। যেমন আম শ্যাম্পুতে গোসল করায় কিন্তু প্রতিদিন সুন্দর রাখার জন্য, চেহারা সুন্দর। এই তরমুজকেও অনেক রকম পদ্ধতিকে যত্ন করে কৃষকরা। কোনো প্রকার ভেজাল মিশানো যায় না, শুধু একটা ভেজাল মিশানো যায়, সেটা হচ্ছে তরমুজকে ভিটামিন জাতীয় জিনিস দিয়ে তাড়াতাড়ি বড় করা। এইটা করা যায়, তাছাড়া এটা সবাই করে না। এগুলো করলে তো তরমুজ বড় হবে কিন্তু ভিতরে শুকনো হবে। আমরা তো এটা দেখলে বুঝবো, আমরা কিনবো না। তরমুজ তাড়াতাড়ি পাকানো যাবে না। আজকে আমি যদি তরমুজে বীজ রোপণ করি তাহলে 65 দিন পরে তরমুজ, একটা নির্দিষ্ট বয়স আছে, 65 দিন পরে তরমুজ ফুল ম্যাচুর হবে, তখনকার তরমুজ খাওয়া যাবে। আর তরমুজ যদি আমি আগেই 65 দিনের আগে 50 দিনে করি তখন তরমুজ ম্যাচুর হবে না। আমি নিজেও তরমুজের চাষ করি। সুন্দরবন এলাকায় আমার জমি লিস্ট নেওয়া আছে, ওখানে আমি আবাদ করি। তরমুজ চাষ হয় কোথায়? তরমুজ কেমন জায়গাতে তরমুজ চাষ করা যায়? বালি মাটিতে তরমুজ ভালো হয়। তরমুজ চাষ হয় বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল কিছু অংশ। বরিশালে সবাই জানে বরিশালে তরমুজ, আসলে বরিশালে খুব একটা তরমুজ উৎপাদন হয় না। আসে বরিশালে লঞ্চ ঘাট বলতে একটা তরমুজের আড়ত আছে, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম তরমুজের পাইকারি আড়ত, সেটা হচ্ছে বরিশাল। ওই ভোলার থেকে, বরগুনায় থেকে, পটুয়াখালী থেকে সব লঞ্চ, বড় বড় নৌকা, এগুলো কার্গোতে তরমুজ বরিশালে নিয়ে আসে। তরমুজের দুই সাইডে বুটা দেখেই তরমুজের ধারণা করা যায় এটা পাকা আছে কি না, বুটা দেখে বোঝা যায়, সেটা আমরা বুঝতে পারি। আমি 20 বছরের অভিজ্ঞতায় আমি ওইটা বুঝতে পারি যে এই তরমুজটা ফুল ম্যাচুর হয়ে গেছে এটা। কিন্তু এই যে বড় একটা তরমুজ দেখালাম না, এই তরমুজটা বুটা দেখে বোঝা আছে এটা পাকি নাই, এখানে টান আছে। এটা দেখেও এই সাইডটা দেখে মনে আছে পাকা, কিন্তু আসলে এই তরমুজটা অতটা পাকা হবে না। এই বুটার এই জায়গাটা জড়ায় আছে, টান নাই, এটা দেখেও বোঝা যায়। এখানে টান থাকলে তরমুজটা দেখা যাচ্ছে পাকা। বুটার মাথাটা থাকবে ছোট, তখন বোঝা যাবে যে তরমুজটা পাকা। এই তরমুজের বুটাটা মোটা আছে। তরমুজটা যেখান থেকে কিনবে দেখে কেটে দেখে নেবে। সে যদি অরিজিনাল ব্যবসায়িক হয় সে ভালোটাই কেটে দেখাবে, তাহলে আর পাবলিক প্রতারিত হবে না। আমার গত বছরে এক ট্রলার মাল কিনে 2.5 লক্ষ টাকা লস হয়েছে। আমি তরমুজটা দেখছি যে পাকা, অনেক সুন্দর, তরমুজে পানি দিয়েছে। কিছু কৃষকও খারাপ আছে এই বাংলাদেশে, তরমুজে পানি দিয়েছে, মেডিসিন মারছে, তরমুজ মনে হচ্ছে টসা পেকে গেছে। আমি পছন্দ করে ট্রলারের দিকে নিয়ে এসে দিয়ে ভিতরে কদুর মতো।